I'm on a skilled worker visa, first course November 2022, extension July 2025, working as a chef, earning 29K for 42 hours a week. For ILR home offices, pre-April 2024 applicants must meet the higher of স্যালারির কথা মনে হয় বলছেন উনি, যে হায়ার স্যালারি। এটা হচ্ছে যে যদি স্যালারি যেটা 29K আছে 42 আওয়ার্সের জন্য, আপনি তো এক্সটেনশন যখন জুলাই 2025 এ করেছেন তখনও আপনার এই স্যালারি রিকোয়ারমেন্টস মিট করে, হ্যাঁ, এবং এখনো সেটাই কন্টিনিউ হয়ে যাচ্ছে। আপনার এই স্যালারি আর কোনো ইনক্রিজ করার আমি কোনো দরকার দেখি না। আপনার রুলটা যেটা সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই আপনার ন্যাশনাল মিনিমাম ওয়েজের নিচে আপনাকে দিতে পারবে না আপনার এমপ্লয়ার। এটা আপনি এফেক্টেড না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি একটা উদাহরণ দিই, একদম শুরুর দিকে কেয়ার ভিসাতে অনেকে এসছে যাদের স্যালারি ছিল 20,960 অথবা ধরেন 21,000 ছিল এবং 37.5 আওয়ার্স পার উইক। এখন যে মিনিমাম ওয়েজেস আছে, ন্যাশনাল মিনিমাম ওয়েজেস, এইটা যদি 37.5 আওয়ার্স পার উইক করে আপনি 52 সপ্তাহ দিয়ে গুণন দেন, দেখবেন যে এটা প্রায় 23-24 হাজার পাউন্ডের মতো হয়ে যায় স্যালারি। তো সে যে প্রথমে ধরেন আসছিল 21,000 স্যালারি দিয়ে, সেই স্যালারি ধরেন 5 বছরের কস্ট নিয়ে একবারে 5 বছরের ভিসা পেয়েছে। তো তার ওই যে এখন যদি সেই 21,000 কন্টিনিউ করতো তাহলে কি ন্যাশনাল মিনিমাম ওয়েজেসের নিচে নেমে যেত না তার? তো এইটা যদি করে তাহলে আবার মানে প্রবলেম, এটা নিলে রিফিউজ হবে বা রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না। মানে জাস্ট সিম্পল একটা কথা বলে দেই যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস আর হচ্ছে আপনার কসে যে স্যালারি, এই দুইটার মধ্যে যেটা হায়ার ওইটা স্ট্যান্ড করবে, যেটা লোয়ার ওইটা মানতে পারবেন না আপনি। তো আপনার ক্ষেত্রে 29K যখন, ইউ আর সেফ। এটা 29K তার মিনিমাম ন্যাশনাল ওয়েজের নিচে কিছুতেই না, ঠিক আছে? সো ইউ জাস্ট কিপ কন্টিনিউ ডুইং দিস। আপনি 2027 এ যখন আপনার ফাইনাল 5 বছর পূর্ণ করবেন তখন সেটেলমেন্ট অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। বাকি সব রিকোয়ারমেন্ট মিট করতে হবে।